সৌদি ক্লাবে যোগ দিচ্ছেন দিবালা। কিছুদিন আগে শেষ হওয়া কোপা আমেরিকায় আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন না পাওলো দিবালা। সিরি আর দল এস রোমায় গত মৌসুমে দারুণ খেলার পরও আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি বিবেচনায় রাখেনি তাকে। সিরি আর ক্লাবটিতেও তার ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছিল। বেশ কিছুদিন থেকেই গুঞ্জন, রোমা ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাতে পারেন দিবালা। সেই গুঞ্জন এবার আরও জোরাল হয়েছে নতুন মৌসুম শুরুর আগে এভারটনের বিপক্ষে প্রীতি ম্যাচে। পাওলো দিবালাকে মাত্র ১৫ মিনিট খেলিয়েছেন রোমার কোচ দানিয়েল দে রোসি। এরপর থেকেই গুঞ্জন ডালপালা মেলেছে, রোমা ছাড়ছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা দিবালা। সৌদি লীগ থেকে নাকি লোভনীয় প্রস্তাব পেয়েছেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেই গুঞ্জন আরও জোরাল করে তুললেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। দলবদলের খবরের নির্ভরযোগ্য সূত্র এই সাংবাদিক জানিয়েছেন, সৌদি আরবের শীর্ষ লিগে এই মৌসুমে জায়গা পাওয়া দল আল কাসিয়া হয়ে যোগ দেয়ার কাছাকাছি পৌঁছে গেছেন দিবালা। ব্যক্তিগত দাবি দেওয়ায় উভয়পক্ষ প্রায় সম্মত বলে জানান তিনি। কাদশিয়াহর পক্ষ থেকে ৩ বছরের জন্য লোভনীয় চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে দিবালাকে। যে প্রস্তাবে নাকি আর্জেন্টাইন তারকা ইতিবাচক মনোভাবই ব্যক্ত করেছেন। রোমার সঙ্গে আরও ১ বছরের জন্য চুক্তি আছে দিবালার। এদিকে জুলাই মাসেই রিলিজ ক্লজ প্রদান করে দলে ভেড়ানোর সময়সীমাও শেষ হয়ে গেছে। ফলে এই আর্জেন্টাইন তারকাকে দলে টানতে হলে তার বর্তমান ক্লাবের সঙ্গে দর কষাকষিতে যেতে হবে সৌদি ক্লাবটিকে। শেষ পর্যন্ত দিবালা যদি সৌদি লীগের ক্লাবটিতে যোগ দেন তবে সেখানে সতীর্থ হিসেবে পাবেন রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক নাচো ফার্নান্দেজ এবং আর্সেনাল ও বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক তারকা পিয়েরে এমেরিক আবামেয়াংকে। দুজনই চলতি দলবদলে সৌদি আরবের ক্লাবটিতে যোগ দিয়েছেন।